হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল। আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে মেপটাল এসপাস ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে জানবো যে এই মেপটাল এসপাস ট্যাবলেটের ব্যবহার কি কি ও কি মাত্রায় ব্যবহার করতে হবে এবং ব্যবহার করার পরে গিয়ে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি। প্রথমে মেপটাল এসপাস ট্যাবলেট সম্পর্কে কিছু জানবো। মেপটাল এসপাস ট্যাবলেট ব্লু ক্রস ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড দ্বারা তৈরি করা হয়। এই মেপটাল এসপাস ট্যাবলেটের মধ্যে দুটি ঔষধের মিশ্রণ রয়েছে, ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড ও মেফেনামিক অ্যাসিড। এর আগে আমি ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড নিয়ে আলাদাভাবে একটি ভিডিও বানিয়েছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে আই বাটন ক্লিক করে ভিডিওটি আপনারা গিয়ে দেখতে পাবেন। মেপটাল এসপাস ট্যাবলেটের মধ্যে ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড 10 মিলিগ্রাম ও মেফেনামিক অ্যাসিড 250 মিলিগ্রাম রয়েছে। মেফেনামিক অ্যাসিড হলো নন স্টেরয়েডাল ড্রাগ, যা ব্যথা সৃষ্টিকারী কিছু রাসায়নিক বার্তাবাহকের মুক্তিকে বাধা দেয়, অর্থাৎ প্রোস্টাগ্ল্যান্ডিনের সিনথেসিসে বাধা দিয়ে কাজ করে, যার ফলে ব্যথা ও যন্ত্রণা বন্ধ হয়। আর ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড হলো অ্যান্টি স্প্যাসমোডিক ও অ্যান্টিক্লোনাজিক, যা পেট ও অন্ত্রের পেশিকে শিথিল করে কাজ করে, যার ফলে পেটে ব্যথা বন্ধ হয়। আপনি আপনার আশেপাশে যে কোনো মেডিকেল স্টোরে এই মেপটাল এসপাস ট্যাবলেট পেয়ে যাবেন। যদি না পান তাহলে আপনি এর জেনেরিক নাম ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড ও মেফেনামিক অ্যাসিড এই নামেও যে কোনো ট্যাবলেট আপনি পেয়ে যাবেন। মেপটাল এসপাস ট্যাবলেটের 10টি ট্যাবলেটের দাম 50 টাকা। তাহলে চলুন জেনে আছি যে এই মেপটাল এসপাস ট্যাবলেটের ব্যবহার কি কি। মেপটাল এসপাস ট্যাবলেটের ব্যবহার হলো মহিলাদের পিরিয়ডের সময় পেটে ব্যথা ও কোমরে ব্যথা হলে সেক্ষেত্রে মেপটাল এসপাস ট্যাবলেট ব্যবহার করা হয়। এছাড়াও মহিলাদের পিরিয়ডের সময় অধিক পরিমাণে রক্তক্ষরণ হলে সেক্ষেত্রে মেপটাল এসপাস ট্যাবলেট ব্যবহার করা হয়। ডায়রিয়া ও পাতলা পায়খানার কারণে পেটে ব্যথা হলে সেই ক্ষেত্রে মেপটাল এসপাস ট্যাবলেট ব্যবহার করা হয়। সাধারণ পেটে ব্যথা, পেট কামড়ানো, পেট ফাঁপা প্রভৃতি সমস্যাতে এই মেপটাল এসপাস ট্যাবলেট ব্যবহার করা হয়। পেটে পাথরের ব্যথা হলে, পাথর কিডনিতে হোক, গলব্লাডারে হোক বা লিভারে হোক, সেক্ষেত্রেও এই মেপটাল এসপাস ট্যাবলেট ব্যবহার করা হয় ওই পাথরের ব্যথাকে বন্ধ করতে। প্রস্রাবে জ্বালাপোড়ার কারণে ব্যথা হলে সেক্ষেত্রে মেপটাল এসপাস ট্যাবলেট ব্যবহার করা হয়। মাংসপেশিতে ব্যথা ও দাঁতে যন্ত্রণার জন্যও এই মেপটাল এসপাস ট্যাবলেট ব্যবহার করা হয়। মেপটাল এসপাস ট্যাবলেট ব্যবহার করার পরে গিয়ে মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, ডায়রিয়া, বমি ভাব বা বমি হওয়া, শরীরে চুলকানি, অস্বস্তি বোধ হওয়া, এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়। যদি আপনার এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় সেক্ষেত্রে আপনি এই মেপটাল এসপাস ট্যাবলেট গ্রহণ করা বন্ধ করবেন এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেন। এই মেপটাল এসপাস ট্যাবলেটের ডোজ হলো অ্যাডাল্টদের দিনে 2 বার করে এই ট্যাবলেট ব্যবহার করা হয়। অবশ্যই ট্যাবলেটটি খাবার পরে গ্রহণ করবেন। বিশেষ কোনো প্রয়োজনে দিনে 3 বারও ব্যবহার করা যেতে পারে। মেপটাল এসপাস ট্যাবলেট ব্যবহার করার আগে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যদি কোনো ব্যক্তির এই মেপটাল এসপাস ট্যাবলেটের মধ্যে যে দুটি ঔষধ রয়েছে, ডাইসাইক্লোমাইন ও মেফেনামিক অ্যাসিড, এই দুটি ঔষধের মধ্যে যে কোনো একটি ঔষধে অ্যালার্জি থাকে তাহলে আপনি মেপটাল এসপাস ট্যাবলেট ব্যবহার করবেন না। মেপটাল এসপাস ট্যাবলেট গ্রহণ করার আগে কিংবা পরে কখনোই আপনি অ্যালকোহল গ্রহণ করবেন না। মেপটাল এসপাস ট্যাবলেট ব্যবহার করার পরে গাড়ি চালানো যাবে না বা ভারী যন্ত্রপাতি চালানো যাবে না। গর্ভবতী মায়েদের এই ট্যাবলেট ব্যবহার করা যাবে না। ছোট বাচ্চাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেপটাল এসপাস ট্যাবলেট ব্যবহার করতে পারেন। কখনোই আপনি এই মেপটাল এসপাস ট্যাবলেট ওভারডোজ মাত্রায় ব্যবহার করবেন না। মহিলাদের পিরিয়ডের সময় পেটে ব্যথার বন্ধ করতে মেপটাল এসপাস ট্যাবলেট ব্যবহার করলে কোনো সমস্যা হয় না।
হ্যাঁ, ব্যথা বন্ধ হয়ে গেলে বা পিরিয়ড বন্ধ হয়ে গেলে সেক্ষেত্রে আপনি মেফটারেস্পাস ট্যাবলেট ব্যবহার করবেন না, না হলে সমস্যা হতে পারে। ব্যথা বা পিরিয়ড চলাকালীনই আপনি মেফটারেস্পাস ট্যাবলেট ব্যবহার করবেন। আর অবশ্যই আপনি মেফটারেস্পাস ট্যাবলেট ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন। এই ছিল আজকের একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।